প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের বীজগণিতের 6.1 অনুশীলনীর যে কথার সমীকরণগুলো আছে আমরা সেগুলো থেকে একটু একটা অঙ্ক করি। দেখি তোমাদের কেমন মনে আছে। তো সবাই ভালো আছো, সুস্থ আছো সবাই? কেমন? আচ্ছা, দেখো আমরা 15 দাগে একটা 17 দাগে একটা অঙ্ক আছে। দেখো আমরা এর আগেরগুলো মোটামুটি তোমাদেরকে করানোই ছিল। 17 দাগের অঙ্কটা হলো এই যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এটা আমাদের করতে হবে। এবং তোমরা কি পারবে এটা করতে? একেবারে সহজ, কিন্তু আমরা একটাকে দৈর্ঘ্যকে এক্স বা প্রস্থকে ওয়াই যদি এইভাবে ধরে নিই, তাহলে দুটো সমীকরণ থেকে আমরা এদের মান বের করতে পারি সহজে। তো আমরা যদি ক্ষেত্রটির দৈর্ঘ্য ধরে নিই এক্স, তাহলে আমরা দেখো মনে করি ক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে আমরা প্রস্থ ধরবে বা ওয়াই মিটার। এবং ক্ষেত্রটির প্রস্থ ওয়াই মিটার। তাহলে প্রথমে দেখো কি লেখা আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তাহলে এই প্রস্থ সে দৈর্ঘ্যটা 25 মিটার বেশি। তাহলে আমরা প্রথম শর্ত মতে কি লিখতে পারি? দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তাহলে আমরা লিখব যে দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ ইকুয়াল টু 25। এটা আমরা সমীকরণ 1 নম্বর লিখলাম। দ্বিতীয় শর্ত মতো থেকে কি বলছে যে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার। পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। মনে আছে সবাই, তাই না? এটা তো সবার মনে থাকার কথা যে দুটো দৈর্ঘ্য যোগ দুটো প্রস্থ, এই করলে পরিসীমা হয়। তাহলে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কত হবে? 150 মিটার। কেমন? তাহলে দ্বিতীয় শর্ত মতে টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 150। এইটা সমীকরণ 2। তো এটাকে আমরা 2 না লিখে আমরা একটু সহজ করে নিই। এখানে 2 না লিখে আমরা সমীকরণটাকে সহজ করে নিই, বা আমরা লিখতে পারি x প্লাস y ইকুয়াল টু 150 বাই 2। এই 2 তে এবার চলে গেল x প্লাস y ইকুয়াল টু 75। এইটাকে আমরা সমীকরণ 2 লিখলাম। দেখো সমীকরণ 1 হলো x প্লাস y ইকুয়াল টু 25, আর সমীকরণ 2 হলো x প্লাস y ইকুয়াল টু 75। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা x ও y এর মান অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সহজে বের করতে পারবে। সবাই তোমরা পারবে, দেখো চেষ্টা করে। তো আমরা এখানে অপনয়ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে। আমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা মানটা বের করতে পারি। তো দেখো যারা পারবে তারা করো, আর যারা পারতেছ না তারা ব্যালাগুলোর দিকে ভালো করে লক্ষ্য করো। আমরা উপর দিক থেকে একটু বুঝে দিই।
দুটো সমীকরণ লিখলাম। আমরা যদি এই দুটো সমীকরণ এখন যোগ করি, দুটো সমীকরণ যদি যোগ করি তাহলে কি হয়, এই মাইনাসটা প্লাসটা কেটে যায়। এখানে x আর x যোগ করলে 2x ইকুয়াল টু 75 আর 25 100। যোগ করি বা x ইকুয়াল টু 100/2, অতএব x ইকুয়াল টু হলো 50। তাহলে x সমান আমরা কি ধরেছি, আমরা x সমান আমরা ধরে নিছি দৈর্ঘ্য। অতএব আমরা দৈর্ঘ্য পেলাম 50 মিটার হবে। এখন দেখা যাক আমরা x এর মানটা যে কোনো একটা সমীকরণ বসাই, x মাইনাস y ইকুয়াল টু x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই x মাইনাস y ইকুয়াল টু 25 বা x মান বসাই। এবার x সমান হচ্ছে 50, এখানে আমি 50 বসাই দিলাম, মাইনাস y ইকুয়াল টু 25 বা মাইনাস y ইকুয়াল টু 25 মাইনাস 50 মাইনাস y ইকুয়াল টু মাইনাস 25 বা x ইকুয়াল টু আমরা পেলাম 25। x না, এটা y ইকুয়াল টু, সরি এটা y ইকুয়াল টু আমরা পেলাম 25। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু একটা পেলাম, x ইকুয়াল টু 50, y ইকুয়াল টু 25। তাহলে আমরা x সমান কি ধরেছিলাম, দৈর্ঘ্য, আর y সমান ধরেছিলাম প্রস্থ। তাহলে লিখতে হবে অতএব দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 25 মিটার। এটা আমরা পেয়ে গেলাম যে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 25 মিটার। এখন দেখো আমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা আমরা একটু প্রমাণ করে দেখি। বলছে কি যে আয়তকার ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তাহলে এটা দৈর্ঘ্য আছে 50, প্রস্থ আছে 25, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত আছে, 25 আছে না, আছে তো? হ্যাঁ ঠিক বলেছো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি যদি থাকে এখানে, তাহলে আমাদের যে উত্তরটা আমরা বের করেছি এটা নিশ্চিত যে এটা আমাদের সঠিক হয়েছে, তাই না? আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারলাম যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। কি তাহলে এটা কি তোমাদের আর অসুবিধা হবে করতে? অসুবিধা হবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি এর পরেরটায় যাবো? তোমরা একটু ভালো করে এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটা তোমরা নিজেরা একটু পড়ে দেখো। 18 দাগের অঙ্কটা, একজন বালক দোকান থেকে 15টি খাতা এবং 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করল। 15টি খাতা এবং 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করল। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করল। তাহলে আমরা ঠিক আগেরটার মতো হয় খাতার মূল্যকে x ধরবো, না y ধরবো, আর পেন্সিলের মূল্যকে, খাতার মূল্যকে যদি x ধরি তাহলে পেন্সিলের মূল্যকে y ধরবো, আর খাতার মূল্যকে যদি y ধরি তাহলে পেন্সিলের মূল্যকে x ধরতে হবে। এই দুইটা নিয়ে আমরা করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এবার, যে মনে করি
একটি খাতার মূল্য x টাকা। অতএব প্রথমে আছে 15টি খাতা, তাহলে 15টি খাতার মূল্য কত হবে? x টাকা, তাই না? আমরা একটা খাতার মূল্য ধরেছি x টাকা, তাহলে 15টি খাতার মূল্য হবে কত? 15x টাকা। কি বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো আমরা এবার ধরবো পেন্সিলের মূল্য। তাহলে একটি পেন্সিলের মূল্য y টাকা। অতএব কয়টা পেন্সিল আছে? প্রথমে 10টি পেন্সিল, তাহলে 10টি পেন্সিলের মূল্য আচ্ছা, তাহলে প্রথম ধাপে দেখো আমরা 15টি খাতার মূল্য পাইছি কত? 15x টাকা, আর 10টি পেন্সিলের মূল্য পেয়েছি 10y টাকা। এই দুটো মিলে আমাদের কত হচ্ছে? 300 টাকা, তাই না? এই দুটো মূল্য মিলে আমাদের হচ্ছে 300 টাকা। কি বোঝা যাচ্ছে? আমরা প্রতিটি খাতার মূল্য ধরেছি x টাকা, আর প্রতিটি পেন্সিলের মূল্য ধরা হয়েছে y টাকা, তাই না? তাহলে আমরা এবার 15টি খাতার মূল্য পেলাম 15x টাকা এবং 10টি পেন্সিলের মূল্য পেলাম 10y টাকা। তাহলে আমরা প্রথম শর্ত মতে কি লিখতে পারি? (15x + 10y = 300। একটু ছোট করে নিই, আমি যদি এতে কমান নিই কত কমান যায়? 5 কমান যায়। বা 3x + 2y = 300/5। অতএব 3x + 2y = 60। এটা সমীকরণ 1। আমরা সমীকরণ 1 পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথম শর্ত মতে আমরা 15টি খাতা এবং 10টি পেন্সিলের মূল্য 300 টাকা, সেই সমীকরণটা বের করলাম। এবার আমরা আসি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে কয়টা আছে? দেখো 10টি খাতা এবং 15টি পেন্সিল আছে। তাহলে একটি খাতার মূল্য x টাকা। অতএব 10টি খাতার মূল্য x × 10। তাহলে 10টি খাতার মূল্য আমরা কত পেলাম? 10x টাকা। এটা সহজ জিনিস, এটা তোমরা নিজেরা সবাই পারবে, তাই না? ওই কিকনে বের করলে হয়ে গেল। আচ্ছা, আবার আমরা 15টি পেন্সিলের দাম বের করি। তাহলে একটি পেন্সিলের দাম কত? কয়টা? অতএব 15টি পেন্সিলের মূল্য (15টা)। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা দ্বিতীয়বার আমরা কি পাচ্ছি যে 10টি
তাহলে 10টি খাতার মূল্য 10x টাকা, 15টি পেন্সিলের মূল্য 15y টাকা, তাই না? তাহলে এই দুটো মূল্য একত্রে কত হবে? তোমাদের বইতে তো আছে 250 টাকা। হ্যাঁ, এই দুটো মূল্য একত্রে হবে 250 টাকা। তাহলে আমরা এবার দ্বিতীয় শর্ত মতে লিখলাম বা আমরা একটু শর্ট করে নিই, 5 কমন নিই। এইটা আছে সমীকরণ 2 হলো। তার দ্বিতীয় শর্ত মতে যেটা পেলাম আমরা, এটা সমীকরণ 2 হলো, অর্থাৎ 2x + 3y = 50। এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা এক জায়গায় সমীকরণ দুটো লিখি। এই দুটো সমীকরণ লিখলাম। এখন যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করি, একটু খেয়াল করবো, অপনয়ন পদ্ধতি মনে আছে তো? গুণ করে দুটো সমীকরণের একটা মানকে আমরা সমান করে নিই, তাই না? গুণ করার মাধ্যমে। তো দেখো, আমরা 1 নম্বর সমীকরণকে গুণ করলাম 3 দিয়ে, আর 2 নম্বরকে গুণ করলাম 2 দিয়ে। তাহলে কি পাচ্ছি? সমীকরণ 1 কে 3 দ্বারা ও সমীকরণ 2 কে 2 দ্বারা গুণ করি। 1 কে সমীকরণ 1, এটা 1 কে 3 দ্বারা এবং 2 কে 2 দ্বারা গুণ করি। কি বললাম? 3 দিয়ে গুণ করলে 3 3 কে 9x + 6y = 3 6 18 180। 2 দিয়ে গুণ করলে 4x + 6y = 100। এইবার আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে নিচে যেটা লেখা তার চিহ্নগুলো সবই পাল্টে যায়, এটা তো তোমরা জানো। এর নিচের চিহ্নগুলো সবই পাল্টে যায়। তাই এটা প্লাস, এটা মাইনাস হয়ে গেল, কেটে গেল। থাকলো কি? 9x থেকে যদি আমরা 4x বিয়োগ করি, এটা বড়, এর চিহ্ন বড়বে, ছোটটার চিহ্ন বড়বে না। তাই 9x থেকে 4x টা বাদ দিলে 5x থাকে। 5x = এখানে কত হচ্ছে? 80। 100 থেকে 180 থেকে 100 বাদ দিলাম, 80 থাকলো। এখানে লিখবো কি যে বিয়োগ করে, বা x = 80/5। অতএব x = 16। x এর মানটা পেয়ে গেলাম, তাই না? আমরা x এর মানটা পেয়ে গেলাম। এইবার x এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, 3x + 2y = 60, এখানে আমরা x এর মানটা বসাই দেব। x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। x এর মান
1 নম্বর সমীকরণে কি পাই দেখো 3x প্লাস 2y = 60 এটা এক নম্বর সমীকরণ। এখানে x এর মান বসাই দেবো, x এর মান কত 16 তাই না, তাহলে এখানে বা 3x মানে কি 3 * x, তাহলে x এর জায়গায় আমরা বসাই দেবো 16, তাহলে 3 * 16 প্লাস 2y = 60 বা 3 = কত 48 প্লাস 2y = 60। এবার 2y এখানে থাকলো আর এটাকে নিয়ে যাবো ডান পাশে, তাহলে 60 এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে 48 বা y = এখানে 48 বাদ দিলে 60 থেকে কত থাকে 12 তাই না 12, তাহলে y এর মান কত বললাম না 12 থাকলো 12/2, এখানে 12/2 কারণ এখানে বিয়োগ করলে 12 আর এই 2 দিয়ে ভাগ দিলে 6, অতএব y = 6। তাহলে x এর মান পেলাম 16, y এর মান পেলাম 6। তাহলে x ধরেছিলাম কিসে, আমরা খাতার দাম ধরেছিলাম x, একটা খাতার দাম ধরেছিলাম x টাকা আর একটা পেন্সিলের দাম ধরেছিলাম y টাকা। তাহলে আমরা একটা খাতার দাম কত পেলাম 16 টাকা, একটা পেন্সিলের দাম পেলাম 6 টাকা। কারণ আমরা এই মানটা বের করলাম, এটা আমরা সমীকরণে বসিয়ে এর সত্যতা যাচাই করি যে আমাদের উত্তর সঠিক হয়েছে কিনা তাই না, এর সত্যতা বা এর সঠিক মান নির্ধারণ হয়েছে কিনা এটা যাচাই করি। এখন দেখো আমরা এই 1 নম্বর সমীকরণে তো দুটো মানই বসাই, এইটাতে দুটো মানই বসাই 3x প্লাস 2y, তাহলে এখানে 3 * x মানে 16 3 × 48 প্লাস y এর 6 7 করে 12 48 আর 12 সমান 60। তাহলে আমাদের কি প্রমাণিত হয়ে গেল না যে আমাদের মান ঠিক আছে। অতএব একটি মূল্য 16 টাকা ও একটি পেন্সিলের মূল্য 6 টাকা, এইটা আমাদের উত্তর তাই না। তাহলে একটি খাতার মূল্য কত বললাম 16 টাকা এবং একটি পেন্সিলের মূল্য বললাম 6 টাকা। তাহলে এখানে কি অঙ্ক করতে তোমাদের অসুবিধা হবে? ঠিক এইভাবে আমরা সমীকরণ সিদ্ধ করবো এবং সেটা অপমান পদ্ধতি কিংবা প্রতিস্থাপন পদ্ধতি সেটা তোমাদের তো জানা আছে। যে পদ্ধতি তোমরা ভালো মনে করো, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতেই সেই সমাধানটা করতে পারো, যেটা তোমাদের কাছে সহজ মনে হবে। কিন্তু দেখতে হবে যে অঙ্ক আমরা ঠিকই করবো কিন্তু ভুল না যায় তাই না। আর অঙ্ক করার পরে তোমরা কি করবে, উত্তরটা সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করে নেবে তাই না। যে কোনো এক সমীকরণে আমরা যদি x এবং y এর মান বসিয়ে এই সমীকরণের মানটা যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে না আমাদের সমীকরণটা সিদ্ধ হয়েছে এবং আমাদের উত্তরটা ঠিক আছে। তো সবাই এগুলো পারবে তাই না। তো তোমরা কালকে বাড়ি থেকে আমাকে উনিশ দাগের অঙ্কটা করবা এবং 19 এবং 21 বাড়ির কাজ বাড়ির কাজ 19 নম্বর এবং 21 নম্বর প্রশ্ন। বুঝতে পেরেছো? এই দুটো অঙ্ক আমাকে করে দেখাবো, যেহেতু এই 21 নম্বরে
সৃজনশীল পদ্ধতিতে 3টে করে দেওয়া আছে, এটা তোমরা করে এনে কালকে আমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, কেমন? তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো সবাই আমরা এখানে শেষ করি।